আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি খুব পরীক্ষিত একটা আমল। যে আমলটা হচ্ছে আজকের সময়ে খুব বেশি ধরনের মানুষের কাছে চলে এসেছে, যেটা হচ্ছে শারীরিক ব্যথা। আমরা অনেক ডাক্তার পানি করছি, অনেক ওষুধ খাচ্ছি, অনেক রিপোর্ট করছি, কিন্তু দেখা যাচ্ছে কাউরি হাঁটুয় ব্যথা, কাউরি কোমরে ব্যথা, কারো আপনার জাঁঘে ব্যথা, পিঠে ব্যথা। এইরকম ব্যথার ভার কিন্তু আমাদের বাড়তেই চলেছে। অনেক ওষুধ পানি খাচ্ছি কিন্তু যাচ্ছে না, এটা বেশিরভাগ মানুষের মধ্যে এখন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক রোগী যারা আছে তাদের ব্যথার ব্যাপারে বেশিরভাগই এখন দেখছি যে ব্যথা সম্পর্ক নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম যে ব্যথা সম্পর্কে যখন বেশি আসছে, তো সেই ব্যথা কীভাবে ভালো হবে এটাই একবার মানুষের সামনে শেয়ার করি। তাই আমি আজকে আলোচনা করছি। বহুদিন ধরে ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে, আজকে নতুন করে ভিডিও শুরু করেছি আবার। আলহামদুলিল্লাহ, আমার কাছে ব্যথার রোগী যতজন এসছে তার মধ্যে 90% রোগীর রিপোর্ট আলহামদুলিল্লাহ খুব ভালো এসছে, যে হ্যাঁ ভালো আছে। তো যেভাবে আমি রোগীদেরকে চিকিৎসা দিই সেই চিকিৎসায় আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আপনি বাড়িতে বসে এই চিকিৎসা শুরু করবেন, দেখবেন ইনশাল্লাহ যদি বাড়ির মধ্যে কাউরি ব্যথা লেগে থাকে সেই ব্যথা ইনশাল্লাহ অবশ্যই দূর হবে। সেই আমলের পদ্ধতিটা আমরা জেনে নেব। সর্বপ্রথম মনে রাখতে হবে, যিনি এই ব্যথার চিকিৎসা করবেন তেনাকে কিন্তু নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বা পড়নেওয়ালি হতে হবে। মহিলারাও করতে পারেন, পুরুষরাও করতে পারেন। খুব ছোট্ট একটা আমল, এমন কোনো চাপ নয় যে আমলটা বিশাল বড় আমল, পারবো না এরকম কিছু নয়। সেই সম্পর্কেই ছোট ছোট কয়েকটা সূরা আমি আপনাদের সামনে দেবো। ইনশাল্লাহ আপনারা বাড়িতে বসে আমলটা করবেন, দেখবেন ফলাফল অবশ্যই ইনশাল্লাহ আপনি পাবেন, কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যদি এরকম হয়ে থাকে বাড়িতে কাউরি ব্যথা রয়েছে খুব, তাহলে সামান্য একটা নারকেল তেল, আমরা সবাই জানি দোকানে, যে কোনো দোকানে নারকেল তেল পাওয়া যায় কিনতে। এরকম একটা ছোট্ট নারকেল তেল আপনি দোকান থেকে কিনে নেবেন। কিনে নেওয়ার পর নারকেল তেলের পুরো ঢাকনাটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনি কি করবেন, সর্বপ্রথম উজু করে বসবেন। বসার পর আপনি দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন একবার, যে দরুদটা আমরা নামাজে পড়ে থাকি। আমি রোগীকে এইভাবে দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ 90% রোগী রিপোর্ট আছে আলহামদুলিল্লাহ খুব ভালো। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পরীক্ষা করে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই রেজাল্ট অবশ্যই পাবেন। তো প্রথম দরুদে ইব্রাহিমটা একবার পড়ে ওই নারকেল তেলের মধ্যে ফুঁক লাগাবেন। তারপর আপনি সূরাতুল ফাতিহা, যেটা আমরা সর্বদাই পড়তে থাকি নামাজে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সমেত এই সূরাটা 21 বার পাঠ করবেন। আর 21 বার ওই নারকেল তেলের মধ্যে আপনি ফুঁক লাগাবেন। তারপরে আপনি যেটা করবেন, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, বিসমিল্লাহ সমেত 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে ওই নারকেল তেলের মধ্যে 21টা ফুঁক লাগাবেন, প্রত্যেকবারই ফুঁক লাগাবেন। তারপর আপনি পড়বেন সূরাতুল ফালাক। সূরাতুল ফালাকটাও ঠিক ওরকমই, বিসমিল্লাহ সমেত 21 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা 21 বার পাঠ করবেন। 21 বারই বিসমিল্লাহ সমেত পাঠ করবেন এবং 21 বার ওই নারকেল তেলের মধ্যে ফুঁক লাগাবেন। তারপর ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরার অনেক ফজিলত আছে, ওলামাদের মুখ থেকে আপনারা শুনেন। এই সূরাটাও বিসমিল্লাহ সমেত 21 বার পাঠ করবেন আর 21 বার ওই নারকেল তেলের মধ্যে ফুঁক লাগাবেন। তারপর আপনি যেটা পাঠ করবেন, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরাটাও আপনি বিসমিল্লাহ সমেত 21 বার পাঠ করবেন। তারপর আপনি ওই নারকেল তেলের মধ্যে 21টা ফুঁক লাগাবেন। তারপর শেষে একবার দরুদে ইব্রাহিমটা পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পাঠ করার পর ওই নারকেল তেলের মধ্যে ফুঁক লাগাবেন, ঢাকনা লাগিয়ে নেবেন। এই নারকেল তেলটা আপনি প্রত্যেক দিন দিনে 3 বার একদম মাথা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত ভালোভাবে মালিশ করাবেন। ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে দেখবেন আপনার ব্যথা একেবারেই কমে যাবে। এইভাবে আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করেন, ব্যথা নামক কোনো জিনিস আপনার শরীরে থাকবে না, যদি সেই ব্যথাটা ডাক্তারের কোনো রোগ না হয়তো। যদি ডাক্তারি কোনো রোগ হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারি চিকিৎসা নিতে হবে। কিন্তু যদি ডাক্তারি চিকিৎসায় বলে যে হ্যাঁ সব ঠিক আছে, তোমার ব্যথাটা এমনি হচ্ছে, তাহলে ইনশাল্লাহ এইভাবে আপনি দেখেন, আপনি 2 মাস ব্যবহার করেন, ইনশাল্লাহ পুরো ব্যথা আপনার চলে যাবে।
তার সাথে আর একটা আমল বাড়তি করবেন কি, সেটা হচ্ছে 7টা গোলাপ পানি, ছোট ছোট বোতল, 7 বোতল গোলাপ পানি কিনে নেবেন। 7টা গোলাপ পানিতে ঠিক ওই একইভাবে যেগুলো বললাম সূরাগুলো পাঠ করতে, দরুদ ইব্রাহিম, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল নাস, সূরাতুল ফালাক, সূরাতুল লাহাব, শেষে আবার দরুদ ইব্রাহিমটা পাঠ করবেন। এইভাবে আপনি ওই গোলাপ পানি 7টা নেবেন এবং 7টাতে এইভাবে 21 বার করে পাঠ করে 21 বার করে ফুঁক লাগাবেন। তার সাথে কী করবেন, বড়ই পাতা ওই গোলাপ পানির মধ্যে অল্প কিছু নিয়ে হাতের মধ্যে গুঁড়ো করে আপনি ওই 7টা বোতলে কিছু করে ভরে রাখবেন। 7 দিন আপনি ওই পানি দিয়ে গোসল করবেন। কিভাবে করবেন, প্রথম যেভাবে আপনি গোসল করেন সেইভাবে করে নেবেন। তারপর আপনি 1 বালতি পানিতে 1 বোতল গোলাপ পানি দিয়ে ওই পানিটা মিক্স করে আপনি পুরো শরীরটিকে ভালো করে ধুয়ে নেবেন। এটা 7 দিন করবেন। আর নারকেল তেলে যে আমলটা বললাম, এটা 1 থেকে 2 মাস 3 মাস পর্যন্ত করবেন। ইনশাআল্লাহ আপনার শরীরে যত রকম ব্যথা সব দূর হয়ে যাবে।